শুরুতে জানিয়ে দেব, বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগের শেষ হয়ে যাচ্ছে বলছে আব্দুস সালাম। জানিয়ে দেব, আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা, অভিযোগ মির্জা ফখরুলের। এছাড়া রয়েছে, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজনও মারা যাবে না বলছে গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া রয়েছে, আওয়ামী লীগের 14 দলের সভা আজ মঙ্গলবার। সর্বশেষ জানিয়ে দেব, সমাজ ব্যবস্থায় অনিয়ম দুর্নীতি যেন স্বাভাবিক হয়ে গেছে বলছে জিএম কাদের। বিএনপিকে শেষ করতে গিয়ে আওয়ামী লীগের শেষ হয়ে যাচ্ছে বললেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই ধ্বংস হয়ে গেছে। বিএনপি সহ গণতন্ত্রকামী জনতার উপর যে অত্যাচার চালিয়েছে তার জন্য আওয়ামী লীগ দেশে বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে গেন্ডারিয়া থানা 40 ও 45 নং ওয়ার্ড বিএনপি। শুধুমাত্র বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না দাবি করে আব্দুস সালাম বলেন, এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। মানুষ এই সরকারকে ভোটচোর সরকার বলে। তিনি বলেন, স্বাধীনতার পরও জাসদকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ একবার বিলীন হয়ে গিয়েছিল। পরে জিয়াউর রহমানই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করেছিল। আজকে জিয়াউর রহমানকে নিয়ে তারা আজে বাজে কথা বলে। আসলে আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ রাজনৈতিক দল। তিনি আরও বলেন, গণতন্ত্র নিধনকারী আওয়ামী লীগ ভালোভাবেই জানে তাদের আয়ু শেষ, তাই তারা নিজেদের আখের গোছাচ্ছে। যে যেভাবে পারে লুট করে নিচ্ছে। সব লুটের বিচার একদিন এই দেশেই হবে। বেনজির আজিজের মতো সকল অপকর্ম প্রকাশ পাবে। দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হবেন, কিন্তু ভোগ করতে পারবেন না। বিচারের মুখোমুখি হতেই হবে। গেন্ডারিয়া 45 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মোড়লের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী এবং মাহমুদ মোহন, সদস্য মকবুল হাসান টিপু এবং গেন্ডারিয়া থানা বিএনপির নেতা আব্দুল কাদের প্রমুখ। আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা বলছে মির্জা ফখরুল। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের আসল চেহারা বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত কিছুদিন পত্রিকা খুললেই বেনজিরের নজিরবিহীন দুর্নীতি, একই সঙ্গে সাবেক সেনাপ্রধানেরও তাকেও নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আর তাদের তথাকথিত সংসদ সদস্যকে কলকাতায় নিয়ে গিয়ে টুকরো টুকরো করেছে। এই হচ্ছে তাদের আওয়ামী লীগের আসল চেহারা। সোমবার 3রা মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে মহিলা দল। এখন সেনাবাহিনীর অবস্থান কোথায় এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, যখন তারা সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয় সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে? আর তাদের সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, কার সম্মান কোথায় থাকে? আজ এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। তিনি বলেন, আজ পত্রিকায় দেখলাম পাবনার 2টি গরু বিক্রি হয়েছে 40 লাখ টাকায়। একদিকে মানুষ ডিম কিনতে পারছে না, বাচ্চাদের ডিম দিতে পারছে না, লেখাপড়ার খরচ জোগাতে পারছে না, অন্যদিকে 40 লাখ টাকা দিয়ে গরু কিনছে। এটা কেন? এই দেশের অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ধনীকে আরো ধনী করা হচ্ছে, গরিবকে আরো গরিব করা হচ্ছে। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে মুছে ফেলতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, জিয়ার সৈনিকের ডাকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহামণ্ডিত করার জন্য তাদের পুরো ক্ষমতা অপব্যবহার করে চলছে। আমরা শেখ মুজিবের অবদানকে কখনোই অস্বীকার করিনি, কিন্তু কি করে অস্বীকার করা যাবে যার ঘোষণায় আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম? এটা কারা করতে চায়? এটা যে তাদের রাজনৈতিক সংকীর্ণতার প্রমাণ হয় সেটা তারা বুঝতে পারে না। জিয়াউর রহমানের সৃষ্টি করা বিএনপি এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে উল্লেখ করেন তিনি বলেন, তার আদর্শ সবচেয়ে বড়। এখানে আরেকজনের কথা বলতে চাই, তিনি হলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। যুদ্ধের সময় 16 ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। আমি তখন তাকে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলি। তখন আওয়ামী লীগের গায়ে জ্বালা শুরু হয়ে যায়, কারণ তাদের নেতৃত্ব মুক্তিযুদ্ধ করেনি। আমি কারো সমালোচনা করতে চাই না, যে যার অবদান সেটা স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজনও মারা যাবে না জানিয়েছে গয়েশ্বরচন্দ্র রায়।
বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না বলে মন্তব্য করেছেন দলীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনে 2 লাখ লোক মারা যাবে। আমি বলছি বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না, কারণ বিএনপি খুন হামলার রাজনীতি করে না। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারও পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথায় আছে, বনের বাঘ না খেলেও মনের বাঘে খায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতিকে চ্যাম্পিয়ন সরকারের ভর্তুকির নামে জ্বালানি তেল এবং গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে। সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি। এসবের প্রভাবও পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর। মানুষের কি কষ্ট! আর এই সরকার অর্থের অপচয় করে, এক এক সময় এক একটা ঘটনা ঘটায়। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাবেক এই মন্ত্রী বলেন, 16 বছর ধরে কষ্ট করেছেন, হয়তো আপনাদের আর কিছুদিন কষ্ট করতে হবে। এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া, বাংলাদেশকে ফিরে পাওয়া। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। এদিকে আওয়ামী লীগের 14 দলের সভা আজ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় সভা আজ মঙ্গলবার সকাল 11টায় রাজধানীর ইস্কাটনে 14 দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমর বাসভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সর্বশেষ 23শে মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে 14 দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি এবং জোটনেত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে জোটের শরিকরা 14 দলের কার্যক্রমে নিষ্ক্রিয় অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন। জোটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। তবে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, জোট আছে এবং থাকবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমর বাসভবনে একাধিক বৈঠক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ আসন পায়নি 14 দলের শরিকরা। এতে নাখোশ ছিলেন নেতাকর্মীরা। এরপর থেকে 14 দলের প্রাসঙ্গিকতা আছে কিনা সেই প্রশ্ন তোলেন শরিকেরা। এমন পরিস্থিতির মধ্যে আজকে সভায় বসবে 14 দলের শরিকরা। এতে জোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। জোটের পরবর্তী কর্মসূচিরও ঘোষণা আসতে পারে জোটের আজকের এই সভা থেকে। সমাজ ব্যবস্থায় অনিয়ম দুর্নীতি যেন স্বাভাবিক হয়ে গেছে বলছে জি.এম. কাদের। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এমপি বলেছেন, অনিয়ম দুর্নীতি আর দুঃশাসন যেন আজ সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে। যারা সৎ, দেশপ্রেমিক ও ধার্মিক তারা আজ সমাজে অস্বাভাবিক হয়ে গেছেন। সমাজ থেকে দুর্নীতি অনিয়ম দূর করতে হবে। সমাজে অন্যায় অবিচার হচ্ছে, ফলের আইনের শাসনের বাস্তবায়ন করতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। রোববার সকালে হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লক্ষ্মীনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বারদিতে লক্ষ্মীনাথ ব্রহ্মচারীদের আশ্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।